প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আপনাদের সাগর ট্রাভেলের সাগর ভাই অনেক ভালো আছি। আজকে আমরা গাড়ি লোড করছি পঞ্চগড়ে। কিন্তু আজকে আমরা লোড হচ্ছে যে একেবারে টার্মিনালে, যেখানে আমাদের গাড়ি রাত্রে থাকে। গাড়ি লোড না হলে যেখানে রাখা হয়। আমাদের যে ট্রান্সপোর্ট অফিসের পেছনে আমাদের, সেখান থেকে গাড়িটি লোড হচ্ছে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঝিনেদাহ মহেশপুর। আমাদের পঞ্চগড় থেকে ঝিনেদাহ মহেশপুর আজকের ট্রিপ। আমরা হিসাব করে দেখলাম যে আমাদের গাড়িতে যদি বাংলা বান্ধা পাঠায় তাহলে ওখানে প্রায় ৩,০০০ টাকা তেল, ৩৫০০ টাকা তেল খরচ হবে। সেখানে আমার এখানে ২,০০০ টাকা ভাড়া কম হইলেও সমস্যা নাই, কারণ এখানে তাও তো আমার ১৫০০ টাকা তেল সেভ হচ্ছে, গাড়ি চলছে না। এই হিসাব করে আর কি আমরা এখান থেকে গাড়ি লোড করলাম। যেহেতু বাসায় যাওয়া লাগবে, গাড়ির সামনে একটু টায়ার খাচ্ছে, গাড়ির একটু টুকটাক কাজ হচ্ছে। অনেকদিন পঞ্চগড়ে এসেছি, পঞ্চগড় থেকে ঢাকাতে ট্রিপ মারছি আর কি। এজন্যই আজকে আমরা বাড়ির দিকে এলাকার দিকে ট্রিপ গাড়ি লোড করছি। এরপরে ওখান থেকে লোড হওয়ার পরে আমরা পাম্পে যখন গাড়ি তেল নেওয়া হয় তখন আর ভিডিওটা করা হয়নি। এরপরে আমরা চলে আসছিলাম সৈয়দপুর। আমরা বাইপাস খোলার অপেক্ষায় ছিলাম না, নীলফামারী বাইপাস আমরা শহরের ভিতরে খোলার অপেক্ষায় ছিলাম না, আমরা বাইপাস দিয়েই চলে আসলাম। এসে এখন অবস্থান করছি সৈয়দপুর অবদার মোড়ে। এখানে আমরা এখন কিছুক্ষণ রেস্ট করব, যেমন চাকা ঠান্ডা করব এবং রাতের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ সহ এখান থেকে আবার রওনা হব গন্তব্যের দিকে। আর ফুল ভিডিও, সম্পূর্ণ ভিডিওতে আছি সাথে আপনাদের সাথে, আমি আপনাদের সাগর ভাই। আমরা রোডের কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরি, একেবারে লোড থেকে শুরু করে খালি হওয়া পর্যন্ত। যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা এবং উৎসাহিত যদি আমরা না পাই তাহলে এত কাজের ভিতরে আমরা ভিডিও করি, সেগুলো উৎসাহিত যদি না পাই তাহলে তো আর ভিডিও করা সম্ভব না। কারণ আমি তো এমনি আপনাদের আমরা কোথায় কি করছি, কেমনভাবে টিপ মারছি, কোথায় আনলোড করছি, কোথায় লোড করছি, কোথায় কি অবস্থায় আছি, সেগুলো সম্পূর্ণ আপনাদের বিস্তারিত জানানোর জন্যই আরকি আমরা ভিডিওগুলো করি। আসলে ভিডিও করা আমার শখ। শখের বশে আমি গাড়ি কোথায় আনলোড করি, লোড করি এবং কোথায় কি করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এগুলো আমার অতি শখের বিষয় আরকি, তাছাড়া অন্য কিছু না। এর ভিতরে যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা করবেন। কারণ আমার ভিডিওতে অনেকেরই সমস্যা হয়, আবার অনেকেরই উপকার হয় এবং ভালো হয়। আমার ভিডিও দেখে অনেকে উৎসাহিত হয়। তা আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে তো আমি পারব না। এজন্যই আরকি। এরপরে আমরা এসে দাঁড়াইছিলাম। দেখতে পাচ্ছেন আবারও দাঁড়িয়ে এখানে, এটা হচ্ছে ধাপের হাট। এখানে দাঁড়িয়ে আবার সৈয়দপুর থেকে গাড়ি রওনা দিয়েছিলাম। দিয়ে আমরা আবার ধাপের হাট দাঁড়াইছি। এখানে আবার কিছুক্ষণ টায়ার ঠান্ডা করব, চা পানি খাবো। তারপরে আবার এখান থেকে বিসমিল্লাহ সহিত আবার রওনা দেব। দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি, আর সবাইকে অনুরোধ করব যারা ইদানিং ধাপের হাট দাঁড়াবেন একটু বেশি করে বামে চাপাবেন। আর যদি বামে বেশি জায়গা না পান তাহলে আপনারা এখানে দাঁড়াবেন না, কারণ এখানে দাঁড়াইলে এখন রাত্রে হাইওয়েতে মামলা দিচ্ছে। কারণ সবথেকে পৃথিবীর ভিতরে সবচেয়ে নির্যাতিত যদি হয়ে থাকে সেটা হচ্ছে মোটর গাড়ির ড্রাইভাররা এবং মোটর গাড়ি। কারণ আপনারা জানেন যারা সবচেয়ে বেশি উন্নতির লক্ষণ দেশের চাকা সচল রাখে তাদেরই আরো চাপে পড়তে হয় বেশি। যেমন একটা সংসারে একটা সন্তান যখন বেশি হেল্প করে সংসারটা চালায়, সব দোষ কিন্তু তারই হয়। তেমন একটি দেশে অর্থনীতি চাকা সচল রাখার জন্য মোটর গাড়ি সবচেয়ে বেস্ট। আর সেই মোটর গাড়ির উপরেই সবথেকে বেশি আঘাত আর কি। এটাই, এছাড়া আর কিছু বলবো না। এরপরে আমরা ধাপের হাট থেকে ছেড়ে
মাঝখানে বগুড়া পার হয়ে এসে দাঁড়াইছিলাম রাতে, তখন ভিডিও শটটি নেওয়া হয়নি। এরপরে এখন আছি আমরা কুষ্টিয়া 12 মাইল ভেড়ামারা থানার ভিতরে আর কি। এখানে দাঁড়িয়ে আমরা সকালে নাস্তা করব এবং টায়ারগুলো ঠান্ডা করব, করে আবার এখান থেকে রওনা দেব। টায়ার ঠান্ডা করে ওখান থেকে রওনা দেওয়ার 1-2 কিলোমিটার পর পরই এসে দেখলাম যে কুষ্টিয়াতে যে বালু উত্তোলন করা হয় সেই বালি ড্রেজার মেশিনের জন্য নাকি গ্রাম তলিয়ে যাচ্ছে, এজন্য এখানে মানববন্ধন হচ্ছে। অনেক সিরিয়াল, অনেক জামে আছে গাড়ি। দেখতে পাচ্ছেন এখানে কতক্ষণ জামে থাকবো এর কোনো ঠিক নাই। এখানে মানববন্ধন হচ্ছে রোড আটকিয়ে। কারণ যত দোষ নন্দ ঘোষ যেটা বলা হয়, সবকিছুই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম আর কি, যে অর্থনীতির চাকা যেগুলো সচল রাখে আমরা গাড়ির চাকা ঘুরিয়েই, তাদের পরে বেশি আক্ষেপ আর কি। এই রাস্তা আটকিয়ে যদি কোনো মোটর ডিপার্টমেন্টের লোক, কোনো ড্রাইভার যদি কোনো কথা বলতো, তাহলে দেখা যাচ্ছে তাকে আগে জেল খাটতে হতো, নয় মারধর খেতে হতো, অন্য কিছু করা লাগতো। কিন্তু অন্যরা যখন করবে তখন কোনো সমস্যা নাই। কারণ সবকিছু সমস্যার মূল, কিছু হোক বা না হোক, মোটর গাড়ি। এরপর ওখান থেকে আমরা ছেড়ে রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে আমরা এসেছি কালীগঞ্জ আপাত ফিলিং স্টেশনে। এখন ৩টা বেজে গেছে, ৩টা থেকে ৪টা। আমরা এখানে গাড়ি রেখে একটু গোসল করব, দুপুরের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বিসমিল্লাহ সহিত আবার রওনা হব। চাকাও ঠান্ডা করব এবং খাওয়া দাওয়া করব, গোসল করব, করে বিসমিল্লাহ সহিত এখান থেকে আবার মহেশপুরের উদ্দেশ্যে রওনা হব। আমি আবারও বলছি, আমরা আজকে লোড করেছিলাম পঞ্চগড় থেকে মহেশপুরের উদ্দেশ্যে আর কি, আমার নিজের এলাকা। বেশ কিছুক্ষণ পর ওখান থেকে গাড়ি চাকা ঠান্ডা করে গোসল খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম মহেশপুরের উদ্দেশ্যে। তারপর আমরা অবশেষে মহেশপুর পৌঁছে গেছি। আমরা গাড়িটি রেখেছি মহেশপুর বাইপাসের রাস্তায়। এখান থেকে আমার গাড়ি থেকে অন্য ট্রাকে করে বালু নিয়ে যাবে, নিয়ে সেখানে আনলোড করে আবার আসবে। তারপরে ভিডিওর জন্য সবাই আপনারা রেডি থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের অনুভূতিটাই হচ্ছে আমাদের কাম্য। আপনারা যদি হেল্প না করেন, যদি আপনারা সাপোর্ট না দেন, আপনারা যদি ভালোবাসা না দেন, তাহলে তো ভিডিও করার কোনো মানে আসে না। পরবর্তী টিপের অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।